300 লড়বে কংগ্রেস, 245 আসনে আঞ্চলিক দল। ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে জোট ফর্মুলা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 31 ডিসেম্বরের মধ্যে সমঝোতার দিন ধার্য, যদিও তা আদৌ বাস্তবে সম্ভব কিনা সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এখন যা অবস্থা তাতে কংগ্রেসের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে ইন্ডিয়ার সাফল্য। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মুখ মল্লিকার্জুন খারগে মঙ্গলবার ইন্ডিয়ার বৈঠকে রাজনৈতিক দিক থেকে কৌশলী প্রস্তাবও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। টিম ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মুখ দলিত সম্প্রদায়ের মল্লিকার্জুন খারগে তৃণমূল নেত্রীর প্রস্তাবে সমর্থন দেন অরবিন্দ কেজরিওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব শেষ পর্যন্ত কার্যকর হলে বিজেপির কাছে চিন্তার কারণ হয়ে উঠতে পারে ইন্ডিয়া। সংসদের রেকর্ড সাসপেন্ড, 3 দিনে সাসপেন্ড 142 জন সাংসদ। মঙ্গলবার লোকসভা থেকে সাসপেন্ড আরো 50 জন। মালা রায়, শশী থারুর সহ 50 জন সাংসদ সাসপেন্ড ডিম্পল যাদব, সুপ্রিয়া সুলে, মনীষ তিওয়ারি। 3 দিনে সাসপেন্ড 142 জন সাংসদ। अनेक बार आपसे अनुरोध किए जाने के पश्चात भी आप निरंतर नियमों की अवहेलना कर रहे हैं, चेयर की अवहेलना कर रहे हैं। बराबर आग्रह के पश्चात भी आप मर्यादा का निरंतर उल्लंघन कर रहे हैं। विवश होकर के मुझे इन सब नामों को नेम करना पड़ रहा है। 5 राज्यों का चुनाव में सब ये पूरा चुनाव में जो इनका हाल हुआ, इसके डेस्परेशन के कारण पूरा हताश होके, फ्रस्ट्रेट होके ऐसे कदम उठा रहे हैं। स्पीकर के समक्ष जो बैठक हुआ था, ऑल पार्टी लीडर्स रहते इसमें, बीएससी में हुआ था और सबने स्वीकृति किया था। नया बिल्डिंग में, नया सदन में हम तख्तियां लेके नहीं आएंगे, वेल में नहीं आएंगे, ये निर्णय हुआ था। इसके बावजूद भी तख्तियां लेके आके स्पीकर को अपमान कर रहे, चेयर को अपमान कर रहे, सदन को अपमान कर रहे, देश को, जनता को अपमान कर रहे हैं। इसलिए बहुत दुख से ये कार्रवाई हमको करना पड़ रहा है। यही मैं देश के सामने इस सदन के द्वारा मैं निवेदन करना चाहता हूँ। বিরোধীদের তীব্র কটাক্ষ নরেন্দ্র মোদীর। সোমবার সংসদে বিরোধীরা যা করেছে তা ঠিক নয়। বিরোধীরা ঠিক করেছেন তারা বিরোধী আসনেই থাকবেন। সাসপেনশনের পর খালি সিটে বসবে বিজেপি। 2024 সালের পরে বিজেপি সংসদে ভরে যাবে সংসদ, মন্তব্য মোদীর। দিবাস্বপ্ন পাল্টা কটাক্ষ সৌগত। तो इसका मतलब यही है कि विपक्ष के लोगों को मालूम है कि उनको विपक्ष में ही बैठना है। और अभी जो हॉल है उसमें लगभग 2.5 ब्लॉक बीजेपी के सांसदों से भरता है। 24 में पूरा ब्लॉक भर जाएगा। মোদী পার্টির কর্মীদের, এমপিদের চান্দা করার জন্য এরকম কথা বলে থাকতে পারে, কিন্তু এটা দিবা স্বপ্ন। মোদীর জনপ্রিয়তা কমছে, আর যেভাবে ওরা গণতন্ত্র কেড়ে নিচ্ছেন বিরোধীদের সাসপেন্ড করে, তারও প্রতিক্রিয়া দেশের মানুষের উপর পড়বে। সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে সরগরম সংসদের ভেতরে বাইরে প্রতিবাদ বিরোধীদের। গান্ধী মূর্তির সামনে বিক্ষোভে বিরোধীরা। বিক্ষোভে রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী সহ অন্যান্য বিরোধীরা। কলকাতায় দিল্লি পুলিশের অভিযান। সংসদ হামলার তদন্তে অন্যতম অভিযুক্ত ললিত ঝাড় বাগুইয়াটির বাড়িতে যান দিল্লি পুলিশের তদন্তকারীরা। অভিযান চলে ব্যাংকেও। লেনদেনের তথ্য পেতে 2 ব্যাংকে অভিযান চালায় পুলিশ। তদন্তকারীদের নজরে ললিতের কল লিস্ট, টেলিফোন ভবন, ইকো পার্ক থানাতেও যান অফিসাররা। 24 ডিসেম্বর কলকাতায় আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 24 ডিসেম্বর ব্রিগেডে 2 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। সেদিনই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর সেই কলকাতা সফর বাতিল। এরপর জরুরি বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্ব। মোদীহীন বৈঠক সফল করতে মঙ্গলবার রাতেই অনুষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অনেককেই নারা আমন্ত্রণ করেছিলেন। প্রধানমন্ত্রী যখন এদের সঙ্গে আলোচনা করে আসার ইচ্ছাও প্রকাশ করেছিলেন, এবং আমরাও অনেক জায়গায় বলেছি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকার জন্য তার অফিস থেকে আজকে সাধু সমাজকেই জানিয়ে দেওয়া হয়েছে। আমরা তাদের কাছ থেকেই জেনেছি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আছে, সহযোগিতা থাকবে, এবং তিনি চান এই প্রোগ্রাম অত্যন্ত ভালোভাবে হোন, এবং তিনি অন্য বিশেষ কাজ থাকার জন্য ওই দিন আসতে পারছেন।
ধনখড়কে ব্যঙ্গ কল্যাণের, ধনখড়কে অঙ্গভঙ্গি করে বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের অঙ্গভঙ্গি দেখে বিরোধীদের হাসি, শুভবুদ্ধির উদয় হোক কল্যাণের উদ্দেশ্যে বললেন জগদীপ ধনখড়। My spine is so straight. Point of order, sir. I'm not trying it. My spine is very অরণ্য ভবন ইডি রেশন বন্টন দুর্নীতি তদন্তে মঙ্গলবার বন দফতরের অফিসে যান ইডি আধিকারিকরা। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান দফতরে ইডির হানা। রেশন দুর্নীতির নথির খোঁজে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে তল্লাশি। বাকিপুরের শালাসহ একাধিক ব্যক্তিকে বন দফতরে চাকরি দেওয়ার অভিযোগ, সেই তথ্য যাচাই করতে যান ইডি আধিকারিকরা। এসএসকেএমের বিরুদ্ধে বিস্ফোরক ইডি, সুজয় কৃষ্ণ ভদ্রের রিপোর্ট নিয়ে বিস্ফোরক ইডি। কালীঘাটের কাকুর রিপোর্ট বিকৃত করেছে এসএসকেএম। এমএসবিপি পীযূষ কান্তি রায়ের বিরুদ্ধে অভিযোগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের। হাইকোর্টে এমএসবিপির বিরুদ্ধে অভিযোগ জানালো ইডি। কার্ডিওলজি রিপোর্ট বিকৃত করার অভিযোগ। ইডির দাবি কণ্ঠের নমুনা নেওয়া ঠেকাতেই এই রিপোর্ট বিকৃত করা হয়। কালীঘাটের কাকুর চিকিৎসার যাবতীয় রিপোর্ট তলব। 5 জানুয়ারি এমএসবিপির কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রাথমিকে কমছে পুজোর ছুটি, এবার প্রাইমারি স্কুলে 1 মাসের বদলে 15 দিনের ছুটি। ছুটি কমানোর সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের। দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত 11 দিন ছুটি। 11 দিন ছুটি শেষে ফের খুলে যাবে প্রাইমারি স্কুল। ফের কালী পুজো থেকে ভাইফোঁটায় 4 দিনের ছুটি। ক্লাস বাড়াতেই সিদ্ধান্ত পর্ষদের। ছুটির নতুন ক্যালেন্ডার তৈরি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা ছুটি কমাইনি। দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোর যে ছুটি সেটা 11 দিন থাকছে, 7-10-2024 থেকে 18-10-2024, এবং মাঝখানে তারপরে আমাদের স্কুল খুলছে এবং কালী পুজো ভাতৃদ্বিতীয়ার ছুটি থাকছে 31-10-2024 থেকে 4-11-2024। এই যে কালী পুজো এবং লক্ষ্মী পুজোর মাঝখানে এটা আমরা স্কুল খোলা রাখছি। আমরা চাইছি ক্লাসের সংখ্যাটা বাড়ুক। যারা গ্রামে প্রাইমারি স্কুলগুলোতে তাদের বাড়িতে তারা পড়াশোনা করে না, স্কুলেই লেখাপড়া করে। এই সময় তো কোনো পুজো নেই। আমরা চাইছি বাচ্চারা স্কুলে আসুক, তারা লেখাপড়া করুক, আনন্দ করুক। 24শে ডিসেম্বর এই টেটের দিন বদল করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 24 ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান থাকায় টেটের দিন বদল নিয়ে জনস্বার্থ মামলা হয়। মঙ্গলবার বিজেপি নেতা দিলীপ ঘোষের আর্জি খারিজ করল ডিভিশন বেঞ্চ। কলকাতা ছাড়া কোথাও প্রভাব পড়বে না জানালো হাইকোর্ট। হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা প্রস্তুতি নিয়ে চলেছি। 24 তারিখ ডেট হবে। আমরা অলরেডি প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই সময় যদি কোনো ধরনের বিঘ্ন ঘটতো তাহলে কিন্তু গোটা রাজ্যের যে 3,10,000 যে পরীক্ষার্থী তাদের মনোবলে আঘাত হতো, এবং আমরা আগামী দিনে কোন সময়ে করতে পারতাম সেটা এখন জানানো সম্ভব ছিল না। 24 তারিখ দিনটি খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা খুশি। বিপদের নাম পোস্ট অফিস। বিপজ্জনক অবস্থায় সাদার্ন মার্কেট পোস্ট অফিস। দীর্ঘদিন বিপজ্জনক বাড়িতেই চলছে পোস্ট অফিসের কাজ। যখন তখন খসে পড়ছে দেওয়াল ও ছাদের অংশ। কোথাও কোথাও আবার দেওয়াল ভেঙে বেরিয়ে গেছে লোহার রড। আতঙ্কের মধ্যেই কাজ করছেন পোস্ট অফিসের কর্মীরা। কেন্দ্রের সতর্কবার্তার পর করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 3 মাসে বাংলায় 30 জন করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে নজরদারি বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। হাসপাতালগুলির পর্যাপ্ত বেড, অক্সিজেন রয়েছে কিনা তাই নিয়ে আলোচনা। জিনোম সিকোয়েন্সে জোর। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক। 16 নভেম্বরের পর থেকে কোনো নমুনা কেন জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়নি, স্বাস্থ্য দপ্তরের বৈঠকে ক্ষোভ প্রকাশ খোদ স্বাস্থ্য সচিবের। হাওড়ার ডুমুরজলার বস্তিতে ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলের 10টি ইঞ্জিন। দ্রুত আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। পাশের ইলেকট্রিসিটি পোস্টে আগুন লেগে এই বিপত্তি হয়। মাছ ধরার জালে উঠল ডিজিটাল রেশন কার্ড। ফালাকাটার ধনিরামপুরের ডুডুয়া নদী থেকে উঠল শতাধিক রেশন কার্ড। মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ল বস্তাবন্দি রেশন কার্ডগুলি।
কোথা থেকে এলো এতগুলো রেশন কার্ড, উঠছে প্রশ্ন। ঘটনার তদন্তের নির্দেশ খাদ্য দপ্তরের। এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। মালদাতেও পুকুরে মিলল গোছা গোছা রেশন কার্ড। মানিকচক পঞ্চায়েতের পাশের পুকুরে মিলল প্রচুর রেশন কার্ড। মাছ ধরার জন্য মজা পুকুর পরিষ্কার করতে গিয়ে উদ্ধার শতাধিক ডিজিটাল রেশন কার্ড। উদ্ধার হওয়া রেশন কার্ডগুলি সবই মানিকচক ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দাদের। তদন্তে মানিকচকের বিডিও, তদন্ত কমিটি গঠন। ময়রাডাঙ্গায় বিজেপি সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রীও। আক্রান্ত পরিমল বিশ্বাসের দাবি, বেশ কয়েকদিন ধরেই তার জমি দখলের চেষ্টা করছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সফল না হওয়ায় হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল নেতাদের। কোচবিহারের হাসপাতালে চিকিৎসা চলছে আহত পরিমল এবং তার স্ত্রীর। ভাঙা হলো বেআইনি নির্মাণ। এগরায় বেআইনি নির্মাণ ভাঙল পঞ্চায়েত সমিতি। অভিযোগ, পূর্ত দপ্তরের জায়গায় তৈরি হয় দোকান, শৌচালয়। অবৈধ নির্মাণের অভিযোগে আদালতে মামলা হয়। মামলা করেন বড়নিহারির বাসিন্দা অচিন্ত মান্না। কোর্টের নির্দেশে নির্মাণ ভাঙল পঞ্চায়েত সমিতি। হলদিয়া বন্দরে শ্রমিক বিক্ষোভ। বেআইনিভাবে গেট পাস কাটার অভিযোগ, না কাজ দেওয়ার অভিযোগ শ্রমিকদের। জলমগ্ন মুর্শিদাবাদ জঙ্গিপুরের 20 নম্বর ওয়ার্ড। বাড়িতে রান্নাঘরে জল জমে বিপত্তি। পাইপলাইনের কাজ শেষের আগেই জল সাপ্লাই শুরু, ফলে জল ঢুকেছে 10টির বেশি বাড়িতে। শীতের মরশুমে বাড়িতে জল জমায় নাজেহাল বাসিন্দারা। পুরসভার গাফিলতিতে ক্ষোভ বাসিন্দাদের। দলীয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে নন্দীগ্রাম থানায় বিজেপির ডেপুটেশন। সোমবার নন্দীগ্রামের সোনাচূড়ায় দলীয় নেতার গ্রেফতারের প্রতিবাদে সোনাচূড়া বন্ধ করে বিজেপি। মঙ্গলবার নন্দীগ্রাম থানায় স্মারকলিপি। পঞ্চায়েত অফিসে গোবর ছুড়ে প্রতিবাদ। হুগলির পোলবা দাঁতপুর ব্লকের আমনান পঞ্চায়েতের ঘটনা। গোবর ছুড়ে প্রতিবাদ বিজেপি কর্মীদের। টাকা দিয়েও 5 বছর ধরে মেলেনি পানীয় জলের পরিষেবা। জলের দাবিতে পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন বিজেপির। বীরভূমের খয়রাশোলের পাঁচরায় সরকারিভাবে ধান কেনা নিয়ে কৃষক অসন্তোষ। অভিযোগ, মেশিনে কাটা পরিষ্কার ধান থাকা সত্ত্বেও কুইন্টালে 5 কেজি করে ধান দেওয়া হচ্ছে, কোনো রসিদ ছাড়াই। এছাড়াও নিয়ম বহির্ভূতভাবে লাইন না মেনে ধান কেনা হচ্ছে। এই নিয়ে উত্তেজনা। বেশ কিছুক্ষণের জন্য ধান কেনা বন্ধ হয়ে যায়। পুলিশ দেখে চম্পট দেন ফোরেরা। হাসপাতাল থেকে নিখোঁজ প্রসূতি ও সদ্যজাত। হাওড়ার কোনা জগদীশপুর ব্লক হাসপাতাল থেকে নিখোঁজ মা এবং শিশু। সোমবার মেয়ের জন্ম দেন বাল্টিকুড়ির বাসিন্দা ওই মহিলা। মঙ্গলবার সকালে সদ্যজাতকে নিয়ে সোজা বাড়িতে প্রসূতি। হাসপাতালে খাবার না দেওয়ার অভিযোগ, তাই হাসপাতাল থেকে নিজেই চলে যাওয়ার সিদ্ধান্ত। বিনা বাধায় হাসপাতাল থেকে কি করে বেরিয়ে গেলেন মহিলা? হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে নিয়ম বহির্ভূতভাবে অর্থ খরচ করার অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গ এডুকেশনিস্ট ফোরাম। অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আদালতে বিভিন্ন ধরনের মামলা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই 30 লক্ষ টাকা খরচ করা হয়েছে। তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ছবি তোলায় ফের নিষেধাজ্ঞা জারি। কেদারনাথ মন্দিরের পর এবার তারাপীঠ মন্দিরে গর্ভগৃহে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি। নতুন বছরের 1 জানুয়ারি থেকে নয়া নির্দেশ কার্যকর করা হবে। স্মার্টফোন নিয়ে মন্দিরের ভেতরে ঢুকলেও কোনো রকম ছবি তোলা যাবে না। ভিড় সামাল দিতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। শিলিগুড়ি পুরসভায় 3 সদস্যের সিআইডি টিম। হাইকোর্টে সার্কিট বেঞ্চের নির্দেশে বিল্ডিং বিভাগ পরিদর্শনে টিম। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে বিভিন্ন বিল্ডিং এর প্ল্যানের ফাইল খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে রেকর্ড রুমে তালা মেরে যায় সিআইডি। বর্ধমান রোডের একটি ট্রাস্টের ভবন নিয়ম বহির্ভূতভাবে তৈরির অভিযোগ বোর্ডের প্রাক্তন সভাপতি এবং সদস্যদের বিরুদ্ধে। সেই মামলায় সার্কিট বেঞ্চে মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই সিআইডি তদন্ত। উজ্জ্বলা গ্যাস দেওয়ার নাম করে বেশি টাকা নেওয়ার অভিযোগ ইসলামপুরের গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ, ইন্সপেকশনের নাম করে গ্রাহকদের থেকে 118 টাকা করে বেশি নিয়েছেন সংস্থার কর্মীরা। টাকা ফেরতের দাবিতে সংস্থার অফিসের সামনে মহিলাদের বিক্ষোভ। লক্ষ্মীর ভান্ডারে মৃত থেকে জীবিত। নিউজ 18 বাংলার খবরের জেরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলেন দাসপুরের পূর্ণিমা বারিক। অ্যাকাউন্টে ঢুকেছে 8 মাসের 8,000 টাকা। সরকারি খাতায় নিজেকে জীবিত প্রমাণ করতে প্রশাসনের দুয়ারে ঘুরেছেন পূর্ণিমা।
খবর সম্প্রচারের পর দ্রুত ব্যবস্থা নেন দাসপুর 2 নম্বর ব্লকের বিডিও। ইসলামপুরে কৃষক মান্ডিতে বিক্ষোভ, সরকারি ধান ক্রয় কেন্দ্রে বিক্ষোভ, কাটমানি নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ কৃষকদের, মিল মালিক ও পারচেজ অফিসারকে ঘিরে বিক্ষোভ, অভিযোগ অস্বীকার সরকারি ধান ক্রয় কেন্দ্রের পারচেজ অফিসারের। যে অনুষ্ঠানে বিক্ষোভ দেখাচ্ছে সেটা হচ্ছে ধলতা 5 কেজি 6 কেজি যেটা বলছেন, আলটিমেট 5-6 কেজি নেওয়া হচ্ছে না। কাছে ধলতার কাটা হয়নি, ওনারা কি লিখে রেখেছে মিলার সাহেবরা আমি জানি না। এবার আমার কাছে যে স্লিপগুলো ইস্যু হয়েছে সেটার মধ্যে শুধুই আমার সই ছিল, আর কিছু না। এবং যে বলা হচ্ছে 6 কেজি 7 কেজি, ওটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমার কিষান 6 কেজি 7 কেজি কাটে, আমাদের কথা শুনছে না মিলের দালালগুলো, আপনার মন মারিয়ে করে 6 কেজি 7 কেজি কাটে, খারাপ বলে বেশি কাটেলে, খারাপ বলে, আচ্ছা ধানকে খারাপ বলে, ধান ভালো তাও কাটছে। মন্ডিকে নিয়ে দেখেছি অনেক খেলোয়াড় হচ্ছে এখানে, কৃষকগুলোকে মার্ডার করার জন্য স্টার্ট করে দিচ্ছে। উনার অফিসার পিও এখানে এসে দালালি করে। গভর্নমেন্টে একটা নিয়ম আছে কি কত করে কাটা যায়, 2 কেজি করে কাটা যায়, কিন্তু প্রত্যেকটা স্লিপে লেখা আছে 7 কেজি 8 কেজি 6 কেজি 9 কেজি করে কাটা যায়। আমার এইটা একটা উত্তর দিতে হবে সরকারকে, আমার প্রশাসনকে। আজ থেকে যদি এগুলো সুধার না হয় তো কালকে আমরা আবার হাজার হাজার কৃষককে নিয়ে এখানে আবার আমি আন্দোলনে নেমে পড়বো। এটা তো অন্যায়, 6 কেজি 8 কেজি দলটা কাটবে কেন? অন্তত 6 কেজি 8 কেজি কাটার নিয়ম না, নিয়ম কানুনের বাইরে তো রাইস মিলারও যেতে পারবে না, কেউ যেতে পারবে না। এটার জন্য 3 ম্যান একটা কমিটি আছে, আমি সবার সঙ্গে কথা বলবো যে এই জিনিসটা অতি সত্ত্বর যেন এটা বন্ধ হয়। যে কোনো অসাধু ব্যক্তি থাকলে পুলিশ প্রশাসনকে আমি বলবো তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। মুর্শিদাবাদের হরিহরপাড়া কৃষক বাজারে ফোরেদের দাপট, নিউজ 18 বাংলার ক্যামেরা দেখেই এড়ানোর চেষ্টা। অভিযোগ কৃষকরা বিক্রি করতে গেলে তাদের থেকে ধান কেনা হচ্ছে না, তাদের ধান বিক্রির কার্ডও তৈরি করে দেওয়া হচ্ছে না। 5 পথে ফোরেরা ঢুকে ভুয়ো কার্ড তৈরি করে ধান বিক্রি করছে কৃষক বাজারে। এই খবর পেয়ে আজ হরিহরপাড়া কৃষক বাজারে যায় নিউজ 18 বাংলা, সেখানেই হাতে নাতে পাকড়াও। তৃণমূল কর্মী খুনে উত্তপ্ত বারুইপুর, খুনে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, 2টি ভ্যান ভেঙে দেয় উত্তেজিত জনতা। শনিবার রাতে খুন তৃণমূল কর্মী শাহিদুল শেখ, ঘটনায় 13 জনকে গ্রেফতার পুলিশের, এখনো অধরা মূল অভিযুক্ত আজিজুল ও সাদ্দাম। জগৎবল্লভপুরে কিছুতেই থামছে না দুষ্কৃতী দৌরাত্ম্য, একের পর এক চুরি হয়েই চলেছে। সোমবার রাতে জগৎবল্লভপুরের কালীতলা বাজারে দোকানের দরজা ভেঙে লুট হলো, পুলিশের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। শেষ 3 মাসে 40টি চুরির ঘটনা। কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা, মুর্শিদাবাদের দৌলতাবাদের ঘটনা। কংগ্রেস কর্মী আলাউদ্দিন শেখের বাড়িতে তল্লাশি দৌলতাবাদ থানার, বাথরুমের পাশ থেকে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার, বোমা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম স্কোয়াড। মহিষাদল রাজবাড়ি চত্বরে বোমের শব্দ, পুলিশি অভিযানে উদ্ধার, বোমা নিষ্ক্রিয় করা হয়। তারপর মহিষাদল রাজবাড়ি লাগোয়া ফাঁকা জমিতে বোমাকে নিষ্ক্রিয় করা হয়। নিষিদ্ধ 30 কেজি বাজি নিষ্ক্রিয় করলো বম স্কোয়াড। মাদক সহ গ্রেফতার পুলিশ কর্মী, কোচবিহারের আশ্রমঘাট থেকে গ্রেফতার করা হয় তাকে। কোতোয়ালি থানার কনস্টেবলের কাছে উদ্ধার ব্রাউন সুগার, ধৃত কনস্টেবলের নাম শেখ আজিজুল। স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল স্কুলের পাঁচিল, ঘটনার সময় কোনো পড়ুয়া আশেপাশে না থাকায় জোর রক্ষা। মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের রামনগর শাহরা স্কুলের ঘটনা। স্কুল আছে অথচ স্কুলে নেই কারেন্ট, নেই খাবার জলও। 5 বছর ধরে এই ছবি বার্নপুর বাড়ি বিদ্যালয়ের। কারখানা বন্ধের ফলেই নাকি স্কুলের এই অবস্থা। কারখানা বন্ধ, তাই কারখানার জমিতে থাকা রাজ্য সরকার অনুমোদিত স্কুলেও কারেন্টের লাইন কেটে দেওয়া হয়েছে, খাবার জলের সংযোগও কেটে দেওয়া হয়েছে। পুর নিগমের জলই একমাত্র ভরসা। কোনো রকমের সোলার সিস্টেমে প্রধান শিক্ষকের ঘরে পাখা আলো জ্বালানোর ব্যবস্থা। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিছুই নেই, নেই বিদ্যুৎ, নেই পরিশ্রুত পানীয় জল, চাল নেই, ডাল নেই, কিছুই নেই। আর তাই নাকি তালাবন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কর্মীর এইরকমই আজব যুক্তি শুনছেন স্থানীয়রা। ব্যাপক ক্ষুব্ধ অভিভাবকরা। ইংরেজ বাজারের কাজীগ্রাম পঞ্চায়েতের সাগরদিঘি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। অভিযোগ বছর 6 আগে এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরি হয়, তারপর থেকেই অব্যবস্থা। গ্রামবাসীদের অভিযোগ বারবার প্রশাসনের নজরে এনেও এই সমস্যা তাদের মেটেনি।
আশ্রয় ও বিপদে অঙ্গনওয়াড়ি। এমনিতেই ক্লাবের অঙ্গনওয়াড়ির কাজ চলছে, তাতেও আবার সাপের ভয়। শুধু সাপ নয়, পাশাপাশি যখন তখন মাথার উপর চাঙড় ভেঙে পড়ার আশঙ্কা। কোথায় অঙ্গনওয়াড়িতে শিশুরা নিশ্চিন্তে পড়াশোনা করবে, তা না উল্টে প্রতি মুহূর্তে আতঙ্ক। ভয়ে আসতেই চায় না শিশুরা। 30 জন পড়ুয়া থাকলেও আসে হাতে গোনা মাত্র 5-7 জন। আতঙ্কে আতঙ্কে ছেলে মেয়েদের পাঠাতে হয় অভিভাবকদেরও। জীবন হাতে নিয়েই চলছে শিশু শিক্ষা। এই ছবি হাওড়ার জগৎবল্লভপুরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। অবশেষে মৃত হলেন জীবিত। লক্ষ্মীর ভান্ডারে নাম উঠল পূর্ণিমা বারিকের। সরকারি খাতায় মৃত দাসপুরের পূর্ণিমা বারিক। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর ব্যবস্থা নিলেন দাসপুর 2 নম্বর ব্লকের বিডিও। 8 মাসের 8,000 টাকা পেলেন পূর্ণিমা। জমি দিয়েও মেলেনি ক্ষতিপূরণ। জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ জমিদাতাদের। 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে জমি দান করে বিপত্তি। জমি দেন আমডাঙ্গার 21 মৌজার বাসিন্দারা। অভিযোগ, জমি দিয়েও ক্ষতিপূরণ পাননি গ্রামবাসীরা। ডিএম এর দপ্তরে বিক্ষোভ গ্রামবাসীদের। তৈরির আগেই ভেঙে পড়ল কালভার্ট। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও লোহার রড ছাড়াই ঢালাইয়ের অভিযোগ। ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ অস্বীকার ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়ারের। বন্ধই হয়ে গেল কালভার্ট তৈরির কাজ। হুগলির হরিপাল ব্লকের দ্বারহাটা পঞ্চায়েতের পার্বতীপুর এলাকার ঘটনা। চুরি হয়ে যাওয়া 8টি টোটো উদ্ধার করল অশোকনগর থানার পুলিশ। গ্রেফতার 3। উত্তর 24 পরগনার বাগুইয়াটি থানা এলাকা এবং এয়ারপোর্ট দুর্গানগর সহ বিভিন্ন এলাকা থেকে চুরি যায় বেশ কয়েকটি টোটো। টোটোগুলি অশোকনগর সহ আশেপাশের এলাকায় বিক্রি হয়েছে বলে খবর পায় পুলিশ। তদন্তে নেমে উদ্ধার 8টি টোটো। পুকুরে ঝাঁপ দিয়ে 3 ডাকাতকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। উদ্ধার একটি গাড়ি, একটি আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড গুলি, লোহার রড, ধারালো অস্ত্র। ধৃতদের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় 19টা মামলা রয়েছে। পলাতক আরও এক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি। মধ্যপ্রদেশের রেস্তোরাঁয় খেতে গিয়ে খাবার টেবিলে হার্ট অ্যাটাক করে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। পুলিশ জানিয়েছে, পরিবারের সঙ্গে রবিবার ছুটি কাটাতে বেরিয়েছিলেন এক ব্যক্তি। ঘোরাঘুরি শেষে রেস্তোরাঁয় খেতে ঢোকেন সকালে। খাবার টেবিলে আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন পরিবারের কর্তা। তারপর অজ্ঞান হয়ে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঠিক যেন সিনেমা, তবে রিল নয়, রিয়েল। রীতিমতো ফিল্মি স্টাইলে কিডন্যাপারদের চোখে ধুলো দিয়ে পালালেন বিহারের বৈশালী জেলা শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিক। নাম উদয় কুমার উজ্জ্বল। অভিযোগ, পাটনায় গ্রামের বাড়িতে ফেরার পথে অপহৃত হন উজ্জ্বল। গান পয়েন্টে রেখে 5 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। সেই সময় আচমকাই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়ি গিয়ে পড়ে রাস্তার পাশে নালায়। সেই সুযোগেই কোনো ক্রমে গাড়ির দরজা খুলে পালান উজ্জ্বল। তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতির আরো অবনতি। দফায় দফায় ভারী বৃষ্টিতে বানভাসী দক্ষিণ তামিলনাড়ুর বিস্তীর্ণ অংশ। একাধিক বাঁধ থেকে জল ছাড়ায় অনেক নতুন এলাকাও জলের তলায়। মঙ্গলবার তামিলনাড়ুর বিভিন্ন জায়গা থেকে 3 জনের মৃত্যুর খবর মিলেছে। দক্ষিণের 4 জেলা তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাশি, কন্যাকুমারীতেও সতর্কতা জারি। নামি রেস্তোরাঁ থেকে অনলাইনে অর্ডার দেওয়া খাবারে আরশোলা, এমনটাই দাবি হর্ষিতা নামের এক মহিলার। তার দাবি, অনলাইনে ফ্রাইড রাইস অর্ডার করেছিলেন। সেই ফ্রাইড রাইস পাতে ঢেলে খাওয়ার সময় দেখেন তার মধ্যে আস্ত একটা মরা আরশোলা। সেই আরশোলা ফ্রাইড রাইসের ভিডিও করে এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন হর্ষিতা। ট্যাগ করেছেন উপভোক্তা বিষয়ক দপ্তরকেও। ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। প্রজাতন্ত্র দিবসের আগে বড় নাশকতার ছক বানচাল। দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার 8 সন্দেহভাজন জঙ্গি। মহারাষ্ট্র, কর্ণাটক, ঝাড়খণ্ড, দিল্লির মোট 19 জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপর তাদের সূত্রে খবর, ধৃতরা সকলেই আইএস জঙ্গি সংগঠনের সদস্য। প্রজাতন্ত্র দিবসে নাশকতার পরিকল্পনা করছিল তারা। ধৃতদের কাছ থেকে বেশ কিছু নথি, ডিজিটাল তথ্য প্রমাণ, নগদ টাকা এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক তৈরির উপকরণ মিলেছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে এনআইএ সূত্রে খবর। ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড। উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট। কেরলের 70 মহিলার পর করোনার নয়া ভ্যারিয়েন্ট JN1 এর হদিশ মিলল তামিলনাড়ুর এক ব্যক্তির দেহে। গত 24 ঘন্টায় দেশে মোট আক্রান্তের সংখ্যা 250 ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে সোমবারই রাজ্যগুলিকে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। হাসপাতালগুলিতে করোনা চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।
বলিউড বাদশাকে সামনে পেয়ে হাত টেনে ধরলেন অনুরাগী। সম্প্রতি ডাঙ্কির প্রচারে দুবাইয়ে যান শাহরুখ। অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য হাত বাড়িয়ে দেন কিং খান। তখনই বিপত্তি, এক অনুরাগী শাহরুখের হাত ধরে টানতে শুরু করেন। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেন নিরাপত্তা রক্ষীরা। তবে শাহরুখ কিন্তু এই ঘটনায় মোটেই বিরক্ত হননি। শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে ইডি নোটিশ। 30 কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় গৌরী খানকে নোটিশ পাঠালো ইডি। লখনৌয়ের এক সংস্থার বিরুদ্ধে প্রতারণা মামলায় অভিযোগ। সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ পত্নী গৌরী খান। সেই প্রতারণা মামলায় গৌরী খানকে নোটিশ পাঠালো ইডি। দীপিকার পর এবার রণবীর সিং এর স্ট্যাচু বসলো ম্যাডাম টুসোর মিউজিয়ামে। লন্ডনে ম্যাডাম টুসোর ওয়াক্স মিউজিয়ামে নিজের স্ট্যাচুর সঙ্গে ছবি দিলেন রণবীর। মিউজিয়ামে অভিনেতার দুটি মূর্তি রাখা হয়েছে, একটি সাবেকি লুক, অন্যটি ওয়েস্টার্ন লুকে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রণবীর নিজে, সঙ্গে যোগ করেছেন একটি সুন্দর নোটও।